3 নম্বরটা আমরা এখন করব, সমাধান করব যে উষার 65 টাকা 75 পয়সা ছিল। তার মা তাকে কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? তো আমরা এখন 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বরটা করব যে উষার কত টাকা ছিল? 65 টাকা 75 পয়সা ছিল। তাহলে আমরা লিখব উষার ছিল কত টাকা? 65 টাকা 75 পয়সা। টাকা 75 পয়সা। এখন আমরা তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এবার আমরা লিখবো এখানে তার মা দিল কত টাকা? 82 টাকা 75 পয়সা। তাহলে 82 যে টাকা নিচে বসাবো। 82 টাকা কত পয়সা? 75 পয়সা। 75 পয়সা নাকি 82 টাকা 75 পয়সা? 75 পয়সা। এবার আমরা যোগ করব। তাহলে উষার কত টাকা হলো? তাহলে মোট। তাহলে যোগ করে কি করে? যোগ করে মোট লিখবো শুধু আমরা। তাহলে যোগ করলে আমরা পিছন থেকে করতে হবে 5 5 কত? 10 10-এর শূন্য হাতে আছে 1 7 7 14 14 এর আগে কত? 15 15 5 15 না কিন্তু 15 5 হাতে আছে 1। এবার এটার সাথে যোগ করবা। 15 5 লিখলাম, হাতে আছে 1 যে এটার সাথে যোগ হইব। 1 আর 2 এ 3 3 আর 5 এ 8। আবার এবার হাতে আছে নাই। তাহলে এবার 8 দিয়া 6 এর যোগ করবো। 8 আর 6 কত? 14 14 লিখবা। ঠিক আছে? এখানে আছে টাকা আর এখানে আছে পয়সা। তা বুঝছো কিনা? বুঝছো? উত্তর হয়ে গেছে কিন্তু।